হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের কেয়া ম্যাম। আমার চ্যানেলের নাম কেয়াস এডুকেশন। এই চ্যানেলে আমি তোমাদের অনেক এডুকেশনাল ভিডিও দিচ্ছি। আর গত ভিডিওতে আমি তোমাদের স্বামী বিবেকানন্দের জীবনীর কিছুটা শুনিয়েছিলাম। আজ আমি তোমাদের আরেকটু শোনাবো। স্বামী বিবেকানন্দের ডাকনাম ছিল নরেন। মা তাকে বিলে বলে ডাকতেন। খুবই আদরের ছিল নরেন। নরেন জন্মেছিল 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার শিমুলিয়ার অভিজাত দত্ত পরিবারে। নরেনের বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত, আর মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। নরেনের ছোটোবেলায় খুব পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, গভীর মনোযোগ ছিল। তিনি খুব মেধাবী ছিলেন। যে কোনো বই তিনি একবার পড়েই মনে রাখতে পারতেন। বিদ্যালয়ের শিক্ষক মশাইদের কাছে তিনি খুব প্রিয় ছাত্র ছিলেন। যে কোনো বিষয়ে তিনি যুক্তি দিয়ে বুঝে নিতেন। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, তিনি বন্ধুদের বলছে যেটা শুনবি বা যেটা বিশ্বাস করবি সেটা যুক্তি দিয়ে বিচার করে তবে বিশ্বাস করবি। তারপরে তিনি একটু বড় হলেন তখন তিনি কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা শুরু করলেন। এরপর প্রেসিডেন্সি কলেজে এবং সর্বশেষে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন মানে ফিলসফিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন। নরেন্দ্রনাথ পড়াশোনার সাথে সাথে শরীরচর্চা, এক্সারসাইজ করতেন, গান বাজনা করতেন, সাঁতার কাটতেন, লাঠি খেলা, ঘোড়ায় চড়া, এগুলোতে তিনি খুব দক্ষ ছিলেন। ছোটবেলা থেকেই নরেন খুব ধ্যান করতে ভালোবাসতেন। গভীর মনোযোগ সহকারে তিনি ধ্যান করতেন। নরেন্দ্রনাথ আর কি ছিল, সে ঘোর বিরোধী ছিলেন জানো তো? জাতপাত, অস্পৃশ্যতা, এগুলো ঘোর বিরোধী ছিলেন। জাতপাত মানে আমি হিন্দু, তুমি মুসলমান, অতএব তোমার সঙ্গে আমরা মিশবো না। আমি মুসলমান, তুমি খ্রিস্টান, তোমার সঙ্গে আমরা মিশবো না। এইরকম এটাকে তিনি ভীষণ ঘৃণা করতেন। সবার সঙ্গে আমরা মিশবো, সবাই আমাদের বন্ধু, সবাই মানুষ। আর অস্পৃশ্যতা কি না, যারা সুইপার তাদের আমরা ছোবো না, যারা শ্মশানে মরা পোড়ায় তাদের ছোবো না, তাদের অস্পৃশ্য বলে তাদের দূরে সরিয়ে রাখবো। এইসবেরও তিনি ঘোর বিরোধী ছিলেন। একটা ঘটনার কথা শোনো। নরেনের বাবা আইনজীবী ছিলেন। তিনি আইনজীবী মানে উকিল ছিলেন। তাই নানা জাতের মানুষ তাদের বাড়িতে আসতো। আলাদা আলাদা জাতির জন্য আলাদা আলাদা হুঁকোর ব্যবস্থা। তখনকার দিনের লোকেরা হুঁকো খেত। সেই হুঁকোর আলাদা আলাদা জাতের জন্য আলাদা আলাদা হুঁকোর ব্যবস্থা বাড়িতে ছিল। সেই সময় ভীষণ জাতিভেদ ভীষণ সাংঘাতিক প্রকট ছিল। সবাই খুব জাতিটাকে মানত। জাতিভেদ প্রথাটা তখন সাংঘাতিক ভয়ঙ্কর ছিল। নরেন তার পিতাকে এরকম বন্দোবস্তের কারণ জিজ্ঞাসা করায় পিতা বললেন যে জাত যাওয়ার কথা। ওদের হুঁকো, আমাদের হুঁকো যদি ওদের কাছে দিই, ওরা যদি আমাদের হুঁকোয় খায়, তাহলে আমাদের জাত যাবে। তখন নরেন একদিন চুপি চুপি ঘরে ঢুকে সব কটা হুঁকো একবার করে টানলো। বাবা দেখলেন যে তিনি অবাক হয়ে গেলেন যে, তো এ কী করছো তুমি? তোমার কি জাতের ভয় নেই? তখন নরেন কি বলল যে না, আমি কোনো জাতপাত মানি না। তারপর বাবা হঠাৎ মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে বাড়িতে সাংঘাতিক আর্থিক বিপর্যয় নেমে এলো। ছোট ছোট ভাইরা তখন খুবই ছোট, তারা পড়াশোনা করছে। নরেন তখন কী করলো, নরেনের জীবনে তখন একটা পরিবর্তন এলো। তিনি ঈশ্বর সম্পর্কে জানতে কৌতূহলী হয়ে উঠলেন। খুব ভালো গান গাইতেন, ভজন গাইতেন, ঠুংরি গাইতেন, নানান রকম কীর্তন গাইতেন, খুব ভালো গান গাইতেন। তিনি যেখানে এখানে ওখানে চলে গিয়ে নিজে গান গেয়ে গেয়ে ঠাকুরের গান গাইতেন। এই করে তিনি দিন কাটাতে লাগলেন। একদিন তার প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্র বলে একজন লোক, তার বাড়িতে রামকৃষ্ণ এসেছিলেন। নরেন সেখানে গেল। নরেনের ডাক পড়ল, ভালো গান গায় বলে। সে সুরেনবাবু তাকে ডাকলো যে এসো, তুমি ঠাকুরকে গান শোনাবে। নরেনের গান শুনে তো ঠাকুর রামকৃষ্ণ মুগ্ধ হয়ে গেলেন। তারপর তিনি বললেন যে তুমি দক্ষিণেশ্বরে এসো। ঠাকুরের সংস্পর্শে গিয়ে নরেন ঈশ্বরকে জানতে পারল। রামকৃষ্ণদেব তখন নরেনকে দীক্ষা দিলেন। ঠাকুর নতুন নাম দিলেন তাকে বিবেকানন্দ। নরেনের নাম তখন থেকে হয়ে গেল বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণের
প্রধান শিষ্য হয়ে উঠলেন। ঠাকুর রামকৃষ্ণ যখন মারা গেলেন তখন নরেন কী করলো, সারা ভারত পায়ে হেঁটে ভ্রমণ করেছিল। এবার 1893 সালে তখন তিনি আমেরিকা গেলেন। আমেরিকায় গিয়ে বিশ্ব ধর্ম মহাসভা হবে সেই খবর পেয়ে সবাই তাকে বলল, তুমি যাও, আমেরিকায় যাও, গিয়ে তুমি আমেরিকাতে বক্তৃতা দাও, বলো যে আমাদের যে হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মটাকে তুমি শোনাও, কী ব্যাপারটা তাদের কাছে তুমি বলো, তাদের সবাই জানুক, আমাদের সারা বিশ্ব জানুক আমাদের কি হিন্দু ধর্মের কি মহিমা। তখন তিনি পাড়ি দিলেন, ম্যাড্রাসে গেলেন, ম্যাড্রাস থেকে জাহাজে করে তিনি আমেরিকা চলে গেলেন। আজ তাহলে এইটুকুনি হলো, পরের দিন আবার তোমাদের শোনাবো। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বন্ধুদেরও বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে। আজকে তাহলে এইটুকুনি হলো, ওকে।